আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, আর মাত্র একদিন বাকি তোমাদের পরীক্ষার। তো ইতিপূর্বে আমরা তোমাদের কোরআন বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, বিশেষ করে সৃজনশীল বিষয়ে গতকালকে ভিডিও দিয়েছি ক খ এর প্রশ্ন নিয়ে, এবং এর আগে এমসিকিউ নিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম। তোমরা যদি ভিডিওগুলো যদি স্কিপ করে থাকো, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দিব, ক খ লিংক দিয়ে দিব, এবং আজকে গ ঘ লেখার সহজ উপায় পদ্ধতি আমরা আলোচনা করব। তো আমরা এখানে একটি প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নটি গতবার এসেছিল। যেমন সূরা বাকারা থেকে যে প্রশ্নটি এসেছে, এরকম তোমরা দেখতে পাচ্ছ যে এভাবে সারণী দিয়ে আলিফ এবং বা তোমরা ওদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। তোমাদের সৃজনশীল ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে ঘ এবং ঘ। তো পুরো সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এবং সেই আলোকে তোমাদেরকে উত্তর লিখতে হবে গ এবং ঘ, যেহেতু এটি সম্পূর্ণ উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট। তো এই জন্য তোমাদেরকে অবশ্যই কিছু কোরআনের আয়াত মুখস্থ করা লাগবে, যেগুলো বলে যে কোরআনের আলোকে কোরআনের আয়াতের আলোকে বা পাঠ্য বইয়ের আলোকে লিখো, তাহলে তোমাদেরকে কিন্তু ওই বিষয়টার ধারণা থাকতে হবে। যেমন রোজার সংক্রান্ত কিছু আয়াত তোমরা মুখস্থ করতে পারো, যেমন যুদ্ধ সংক্রান্ত কিছু আয়াত বা যুদ্ধ সংক্রান্ত যে কোনো তথ্য তোমাদেরকে জানা থাকতে হবে, নামাজ সংক্রান্ত যে কোনো তথ্য জানা থাকতে হবে, এবং তোমাদের যে মুমিন সম্পর্কে যে কোনো তথ্য জানা থাকতে হবে, এবং তোমাদের মুনাফিক সম্পর্কে যে কোনো তথ্য আয়াত তোমাদের জানা থাকতে হবে। তো এর পরে কিন্তু তোমরা এই যে সৃজনশীল ঘ এবং ঘ লিখতে পারবে। তোমরা একটি প্রশ্ন যদি আমরা এখানে পড়ি, যেমন ঘ, বা অংশে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে, এই যুদ্ধের ফলাফল। এখানে আবার যুদ্ধ সংক্রান্ত, অর্থাৎ যুদ্ধ সংক্রান্ত যতগুলো যুদ্ধের কথা কোরআনে আলোচনা করা হয়েছে, এখন হয়তো এবার হয়তো আরেকটি যুদ্ধ আসবে। এর আগে হয়তো বদর যুদ্ধ সম্পর্কে আসছে, বা উহুদ যুদ্ধ। যে কোনো যুদ্ধ সম্পর্কে তারিখ এবং তার ফলাফল এবং তার মোটামুটি একটি ধারণা থাকতে হবে। যেমন আমরা আরেকটি প্রশ্ন যদি দেখি, যে যেমন সামিউলের উত্তর সঠিক কিনা, আয়াতাংশের পূর্ণ উপস্থাপনের মাধ্যমে তোমার মত ব্যক্ত করো। তো এই যে তার বক্তব্যটি এখানে একটা আয়াতের মাধ্যমে তোমার মতামত পেশ করবে, অর্থাৎ ওই আয়াত সম্পর্কে, ওই যে পাঠ সম্পর্কে বা ওই অধ্যায় সম্পর্কে তোমার পুরোপুরি না হলেও মোটামুটি একটু ধারণা থাকতে হবে। কোরআন সুন্নাহর আলোকে আব্দুর রাকিবের আকীদা ঠিক কেমন, তো এই জন্য তার আকীদা কি ধরনের, এটা একটু ভালো করে পড়তে হবে। তাহলে তুমি কোরআন সুন্নাহর আলোকে আকীদা সংক্রান্ত বিষয়টি তুমি লিখতে পারবে। তো এইভাবে মোটামুটি তোমরা যদি উদ্দীপকটি ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা আশা